কোনো অজুহাতেই নামাজকে পেছাবাদ বা নামাজকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, তারপর আপনি এক্সাম দিয়েছেন, ক্লাস করেছেন, অন্য সব কাজগুলো নিশ্চয়ই সবাই ভালো করছেন, তখন নামাজ কোনো আপনি পাবেন না। আজকাল বিশেষ করে একটু কষ্ট, একটু শরীরটা মেজমেজ করছে, একটু খারাপ লাগছে, এই অজুহাতে চেয়ার টেনে বসে নামাজ পড়াটা ফ্যাশনের বিষয়ে পরিণত হয়ে গেছে। মসজিদ দেখলে বোঝা কঠিন, এটা কি আকিস প্লাস্টিকের দোকান না মসজিদ? তো এই জন্য আমাদেরকে নামাজ পড়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন কোনোভাবেই, যতক্ষণ আমার শক্তি সামর্থ্য আছে, আমি শুধুমাত্র একটু শরীর খারাপ করছে, একটু ভালো লাগছে না, সেই উদ্যোগে আমরা বসে নামাজ না পড়ি। হ্যাঁ, অবশ্যই আপনি যদি শারীরিকভাবে অপারগ দাঁড়িয়ে করতে না পারেন, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে সাধ্যের বাইরে কিছু আল্লাহ চাপিয়ে দেন না, তো এটা আপনার জন্য জায়েজ আছে, আপনি বসে নামাজ পড়বেন। যদি বসে ছাড়া দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো শক্তি আপনার আসলেই না থাকে। আর সুন্নাহগুলো ইম্পর্টেন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর কখনো ছাড়তেন না। আপনার কখনো কোনো অসুবিধা তৈরি হয়েছে বিশেষ পরিস্থিতিতে, এটা বাদ দিলেন, তাতে কোনো হবে না ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর ফিল্ড ওয়ার্কে যাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এটা একটা কোর্সের অংশ, যাওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে মেয়েদের জন্য করণীয় কি? শরিয়ার বিধান তো আমরা সবাই জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আযি মাহরামিন, নারীরা মাহরাম ছাড়া সফর করবে না, ট্রাভেল করবে না। ট্রাভেল করে গিয়ে তিনি যেখানে থাকবেন সেখানে থাকতে পারেন। আপনি হলে এসেছেন, আপনার বাবা ভাই দিয়ে গেছেন, এরপর আপনি হলে, মেয়েদের হলে থাকছেন, পর্দাপ্রসিদার মধ্যে আপনার প্রাইভেসি মেনটেন করে, আপনার আত্মসম্মান বজায় রেখে, শরিয়া সেটা নিষেধ করে না। কিন্তু সফরের যে সময়টা, এই সময়টাতে মাহরাম থাকাটাকে আবশ্যক করে। মৌলানা তাকি উসমানী সাহেব, পাকিস্তানের কোনো আলিমরা এবং আরবের কোনো আলিমরা অবশ্য, নারীরা যদি অন্য নারীদের সাথে কোনো ট্রাভেলে যান, যেখানে অন্য নারীরা তিনি কোনো বিপদে পড়লে তাকে টেক কেয়ার করতে পারবে এরকম মনে হয়, তাহলে সেটাকে অনুমোদন করেন, অ্যালাউ করেছেন, বিশেষ করে হজের সফরে। তো যাই হোক, শরীয়তের মূল বিধানটা আমরা বলে দিলাম। এই যে বিষয়টা এবং এই জাতীয় পর্দা রিলেটেড আরো যে সমস্ত ইস্যু আছে, এই সমস্ত ইস্যুগুলোতে আমাদের কাছে সাধারণত মনে হয় যে মেয়েদের জন্য এত বাইন্ডিংস দেন, ছেলেদের জন্য কোনো বাইন্ডিংস দেন। আমার প্রশ্ন হলো, আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি বলেন, যিনি যখন থাকেন, আমি চেয়ারের কথা বলছি, যদি বলেন যে কত একটু কারণ বাজার, যে মাছ বাজারে যে একটু মন মতো মাছ কিনি না, সরো তোমরা সব, আমি একটু আজকে মন মতো একটু মাছ কিনতে যাবো। উনি যদি বলেন যে আমি একটু আজকে ঢাকা শহর লোকাল বাসে চলার একটা মজা আছে, কতদিন ঢাকা আমি একটু লোকাল বাসে পাবলিকের মতো কষ্ট করে একটু খেলাধুলি করে একটু আমি যাত্রা করতে চাই, তিনি যদি বলেন এবং তিনি যদি অর্ডারও করেন, তার সে অর্ডার কি তামিল করা হবে? তাকে কি যেতে দেওয়া হবে? এর মানে তিনি আমাদের চাইতে কম সুবিধা ভোগ করছেন, বন্দি জীবন যাপন করছেন, তাকে কোন ভাষা করে রাখা হয়েছে, তার প্রতি জুলুম করা হয়েছে, ব্যাপারটা কি তাই? আজকের পৃথিবী যারা অধিকার প্রতিষ্ঠার কথা বলে, খোদ জাতিসংঘের সদর দপ্তর সহ জাতিসংঘের অফিসগুলো নিয়ে বিবিসি নিউজ করেছে, অন্য কেউ করলে ভিন্ন কথা, যে সেখানে যে পরিমাণ নারী কর্মীরা যৌন নিগ্রহের শিকার হচ্ছেন, সেটা অত্যন্ত ভয়ঙ্কর, রেশিওটা অনেক বেশি।